কি হলো, কাঁদছো কেন? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমি খুব খারাপ। আরে বাবা, কষ্ট হবে কেন? আর তুমি খারাপ হতে যাবেই বা কেন? আমি তো কিছু রান্না করেও রাখতে পারতাম। আমি খুব খারাপ। ও রুহি, বোকাদের মতো কাঁদবে না। আমি বলেছি আমার আরো তরকারি লাগবে? বলেছি কি বলো? আমি তো খাচ্ছি। আমি শুধু চাই তুমি আর আমার বাবাটা ভালো থাকো, আর কিচ্ছু না। সত্যি? এই, আরো একবার কান্দা বলে কিন্তু একদম থাপড়ে দেবো। রুহি কান্নাজড়িত মুখে হেসে রোহিণকে জড়িয়ে ধরে। রোহিণের জড়িয়ে ধরে রুহিকে, রুহির গালে মুখে চুমুতে ভরিয়ে দিতে থাকেও। খাওয়া শেষে রুহিকে কোলে করে রুমে নিয়ে আসে। ওকে শুইয়ে দিয়ে ওর ঠোঁট শুষে নিতে শুরু করে। রুহির গলায় মুখ নিয়ে আসে রোয়েন। ওর শাড়ির আঁচল খুলে ওকে আদরে ভরিয়ে দিতে থাকে। জয় সেদিন ঘর থেকে বেরিয়ে আসে। বিজলি বেগম নাতিকে দেখে ভীষণ খুশি হন। জয় সবার সাথে ডিনার করতে বসে। বিজলি বেগম নাতিকে এটা সেটা খাওয়াতে থাকে আদর করে। খাবার শেষে নাতিকে নিয়ে বসেন একসাথে। জয় দাদির কোলে মাথা রাখে। 15 দিন ওর চেহারা একদম ভেঙে গিয়েছে। বিজলি বেগম জিজ্ঞেস করেন, কি হয়েছে তোর দাদা? ও আমাকে ধোকা দিয়েছে। মানে? বিয়ে করেছে ওর মা হতে চাচু। তাহলে সেটা ধোঁকা কিভাবে হলো জয়? তুই তো না জেনেই প্রেমে পড়ে গিয়েছিলি। সেটা জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং। না দাদি, ধোকা দিয়েছে ও আর হাজবেন্ড আমাকে। না দাদু, ওসব কিছু না। আরো অনেক মেয়ে আছে, তোর জন্য কেউ তো অবশ্যই আছে। না দাদি না, আমার সাথে ধোকা হয়েছে, ওদের ছাড়বো না, আমি দেখে নেবো ওদের। ভাবতে থাকে যায়। এদিকে রাত 2টো বাজছে। রুহির ঘুম আসছে না। রোহিণের বুকে শুয়ে আছে ও। ওর ফুচকার কথা খুব মনে পড়ছে। রুহি আর সহ্য করতে পারে না। রোহিণকে ধাক্কা দিতে থাকে। রুহি বলল, এই শোনো না, শোনো প্লিজ। রুহির ডাকে পুরো ঘুমটা ভেঙে যায়। চোখ আধো খুলে রোয়েন। রুহি এখনো ডেকেই চলেছে। এই শোনো না, আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। রুহির কথার পাত্তা না দিয়ে রোয়েন জোর করে ঘুমোতে চায়, কিন্তু পারল না। রুহিকে ভালো মতো দেখার চেষ্টা করে রোয়েন। তারপর উঠে বসেও অবাক হওয়ার ভঙ্গিতে বলল, ফুচকা ফুচকা খাবো, প্লিজ এনে দাও প্লিজ। রুহি, পাগল হয়ে গেলা? 2টো বাজে, এখন কোনো ফুচকা দোকান খোলা থাকে নাকি তাই? প্লিজ রোয়েন, এনে দাও না প্লিজ, আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। উফ রুহি, পাগলামি করো না। ফুচকা ভালো জিনিস না। আরে বাবা, শুয়ে পড়ো। আমি এক্ষুনি খাবো, তুমি যাই বলো না কেন, আমি খাবোই খাবো। রুহি, জেদ করো না, কাল খাওয়াবো। না, এক্ষুনি খাবো বললাম না, খাবো এক্ষুনি। তোমার টাকার অভাব আছে, সামান্য একটু ফুচকা খাওয়াতে পারবে না? তোমার বাচ্চারা কি ভাববে? বাবা মাকে ফুচকা খাওয়াচ্ছে না, ওরা কি শিখবে বলো তো? আমাকে এক্ষুনি ফুচকা এনে দিবা। কোথা থেকে এনে দিবা জানি না। বেশ রেগে কথাগুলো বলল রুহি। রোহিন চমকে গেল। এ কি বলল রুহি? ফুচকার জন্য ওকে এতগুলো কথা শোনালো। রোহিন কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে। কি করবে ভেবে পাচ্ছে না। ও নিজেও বানাতে পারে না, এখন কাউকে কল করাও ঠিক হবে না। কি করবে ও? ইউটিউবে একটা ফুচকার রেসিপি দেখলো, কিন্তু কিছুক্ষণের মাঝেই ওর মাথায় গোলমাল লেগে গেল। না, এই সম্ভব না। কি করা যায় এখন? রোহিন অনেক ভেবে আনিলাকে কল করে। আনিলা কল রিসিভ করতেই রোহিন বলল, রুহি ফুচকা খেতে জেদ করছে, কি করবো বলুন তো? আমি নিয়ে এসেছি, দরজা খুলুন স্যার। রোয়েন ফোন কেটে নিচে নেমে এসে মেইন ডোর খুলে দেখলো আনিলা দাঁড়িয়ে আছে, ওনার হাতে ব্যাগ। আনিলা রোয়েনের ব্যাগ দিয়ে বলল, আপনি নিয়ে যান, ভেতরে যাব না আমি। আজও কি ওর বাবাকে বলতে শুনেছিলাম, তাই জানলাম। আসি তাহলে। ওকে, ধন্যবাদ এত কষ্ট করার জন্য। কষ্টের কি হলো, আমার ভালো লাগে। আর ও তো আমারই মেয়ে, তাই না? আমি আমার মেয়ের জন্য এতটুকু করতে। রোয়েন কিছু বলার ভাষা পেল না। আনিলা বেরিয়ে গেলেন। রোয়েন প্যাকেটটা হাতে নিয়ে রুহির কাছে চলে আসে। খাটে এসে বসে পড়ে রোয়েন। তারপর প্যাকেটের ভিতর থেকে 2টো বক্স বের করে আনে। রুহির মুখে হাসি ফুটে ওঠে। নড়ে চড়ে বসেও রোয়েন বক্সের ঢাকনা খুলে দেয় রুহির সামনে। রুহির মন ভরে ফুচকা খেয়ে মুখ দিয়ে সন্তুষ্টির শব্দ করে। রোয়েন এতক্ষণ রুহির খাওয়া দেখছিল। রুহি বলল, আই লাভ ইউ রোয়েন, এতগুলো ভালো তুমি। জানো এগুলো কে এনেছিল? কে? নিশ্চয়ই শামীম ভাইকে দিয়ে আনিয়েছো। না, আনিলা মা এনেছে। রুহি ভ্রু কুঁচকে নেয়। তারপর বলল, আগে বলনি কেন? জানি না। মুখ ঘুরিয়ে নেয় রুহি। রোয়েন আবার বলল, কতটা খেয়াল রাখে দেখলে তোমার?
রুহি কিছু না বলে বক্স দুটো রেখে আসতে গেল। রোয়েন বসেই রইল বিছানায়। কিছুক্ষণের মাঝে ফিরে এসে শুয়ে পড়ে রুহি। রোয়েন ওকে বুকে টেনে নিয়ে নেয় আর রুহি ঘুমিয়ে পড়ে রোয়েনের বুকে। পরদিন সকালে অফিসে আসে রোয়েন। রুহির সাথে প্রত্যেক দিন ওর লড়াই চলে নাস্তা খাওয়া নিয়ে। ওর মনে হচ্ছে বাবু ওর কোলে আসবার আগে বাচ্চা পালনের প্র্যাকটিস হচ্ছে। অফিসে এসে নিজের কেবিনে ঢুকে রামিনকে দেখতে পায় না রোয়েন। বেশ অবাক হয় রোয়েন। রোহির প্রেগনেন্সির কয়েকদিন পার হতেই রোয়েন খেয়াল করতে থাকে ওদের কেউ ফলো করে। যখনই বের হয় তখনই বেশ চিন্তায় রোয়েন, নিজের জন্য না, ওর মায়াবতীর জন্য। পরীক্ষা দিয়ে বেরিয়ে এলো রুহি। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে তার। কপালের ঘাম ওড়না দিয়ে মুছে বোতল থেকে একটু পানি খেয়ে নেয় সে। ফিদা ওর সাথে অপেক্ষা করছিল, কিন্তু ওর আন্টি এসে ওকে নিয়ে গেল। রুহি এখন একা। দারোয়ানটাও বড্ড ফালতু লোক, বের হলে আর ভিতরে বসতেও দেয় না। এভাবে কতক্ষণ অপেক্ষা করা যায়? রুহি আবার দারোয়ানকে বলে ভিতরে বসবে, কিন্তু লোকটা না করে দেয়। চলে আসে রুহি। এরই মাঝে রোয়েনকে আসতে দেখা যায়। রুহির সামনে থামে গাড়ি। রুহি ভিতরে ঢুকে না। লোকটা এত দেরি করে আসলো, ওর কষ্ট হয় এত সময় দাঁড়াতে। রুহির রাগ বুঝতে পেরে বেরিয়ে আসে রোয়েন। তারপর ওর সামনে এসে বলল, পরীক্ষা কেমন হলো? জানি না। আরে এত রেগে যে? রাখবো না কেন? এত সময় অপেক্ষা করেছিলাম, পা ব্যথা করছে, গরমও লাগছে, এত দেরি করলে কেন? সরি রুহি, আগেই বেরিয়েছিলাম, প্রচুর জ্যাম ছিল রাস্তায়। আচ্ছা ঠিক আছে, আমাকে কোলে নিয়ে গাড়িতে বসাও। এটা কি কথা? অনেক মানুষ এখানে। তো কি হলো? আরেকজনের বউ তো না আপনারই তো। 3 বার কবুল বললে কাবিন নামায় সই করে বিয়ে করেছো, কোলে তো নিতেই পারো। ঘরে গিয়ে নেব, আসো। না, কোলে নেবেন, নয়তো এখানে দাঁড়িয়ে আমার ঠোঁটে চুমু খাবে। হোয়াট রুহি, আই এম ম্যাড? পাগলের কি হলো? ইনলিগ্যাল তো কিছু না। সো চুমু দাও, নয়তো কোলে নাও, নয়তো যাবো না। রোয়েন ভ্রুকুচকে রুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে ওকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসে পড়ে। গাড়িতে বসেই রোয়েন গালে চুমু খায় রুহি। রোয়েন রুহির দিকে আর চোখে তাকাতেই রুহির ঠোঁট জোড়া চোখে চুমু খাওয়ার মতন করে দুষ্টু মিষ্টি হাসি দেয়। রোয়েন কিছু না বলে সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। রুহি সারা গাড়িতে রোয়েনের সাথে ফাজলামো করছিল, রোয়েনের গালে চুমু খাচ্ছিল, রোয়েনের গালে আঙুল দিয়ে হালকা টেনে দিচ্ছিল। রোয়েন রুহির দিকে বারবার আর চোখে তাকাচ্ছিল। হঠাৎ পিছন থেকে প্রচণ্ড ধাক্কা অনুভব করে রোয়েন। রোহির মাথা দিয়ে বাড়ি খায় গাড়িতে। রোয়েন দ্রুত বেরিয়ে আসে গাড়ি থেকে। ইতিমধ্যে গাড়িটা চলে যায় পিছন থেকে। রোয়েন রেগে চিৎকার করে বলল, এই অন্ধ নাকি? হ্যাঁ, ইউ ব্লাডি ইডিয়েট! গাড়িতে ঢুকে বসে রোয়েন। রুহির মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। রোয়েন রুহিকে জড়িয়ে ধরে, হাত দিয়ে ওর কপাল চেপে ধরে। কিছু বলতে পারে না রুহি, জ্ঞান হারিয়ে ফেলে ও। রোয়েন দ্রুত গাড়ি চালিয়ে রুহিকে হাসপাতালে নিয়ে আসে। রুহিকে ব্যান্ডেজ করে দেওয়া হলো। ঘরে চলে আসে ওরা। রুহিকে ফ্রেশ করিয়ে দেয় রোয়েন। তারপর নিজে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রোয়েন। রুহিকে একা 1 গ্লাস দুধ এনে দেয় রোয়েন। রুহি বলল, খাবার গরম করে আসি। চুপ থাকো, খেয়ে নাও দুধটুকু। আমার ভালো লাগে না দুধ খেতে। রুহি, সবসময় এসব বাহানা না একদমই ভালো লাগে না। খেয়ে নাও, তোমার এখন সুস্থ থাকতে হবে। খারাপ লাগলেও খেতে হবে, কিছু করার নেই। রুহি জোরপূর্বক দুধটুকু খেয়ে নেয়। ও বলল, না, তুমি বসো, আমি আসছি, বাইরে থেকে খাবার আনাচ্ছি। শুধু শুধু টাকা নষ্ট করো না, গরম করেছি আমি। ছোট মাছের তরকারি নষ্ট হয়ে গিয়েছিল, ফেলে দিতে বলেছি। মাংস আছে না? প্রতিদিন ওসব ভালো লাগে না রুহি। বসতে বলেছি, বসো, খাবার অর্ডার করছি। আর কিছু বলতে পারে না রুহি। রোয়েন খাবার অর্ডার করে রুহির পাশে শুয়ে ওকে কাছে টেনে নেয়। রুহি কিছু বলতে যাবে তখনই ওর ঠোঁট জোড়ায় ঠোঁট ডুবিয়ে দেয় রোয়েন। এদিকে রামিন কতবার আশফিনের সাথে কথা বলতে ওদের বাসায় চলে গিয়েছিল। আশফিনা ওর সাথে কথা বলতে চায় না। রামিনের কলটাও রিসিভ হয় না। আর রামিনের ধৈর্যের বাঁধ ভেঙে আসছিল। আশফিনের মা বুঝতে পারেন রামিনের অস্থিরতা। তিনি নিজ থেকেও মেয়ের অনেক বুঝান, কিন্তু লাভ হয় না। পরদিন সকালে রামিন আশফিনের ঘরে চলে আসে। তখন ওরা নাস্তা করতে টেবিলে বসে মাত্র। রামিনকে আসতে দেখে আশফিনা দৌড়ে নিজের রুমে এসে দরজা লাগাতে চায়, কিন্তু পারে না। রামিন বাধা দেয়। আশফিনা বেশি জোরাজুরি শুরু করলে রামিন রুমে ঢুকে পড়ে। আশফিনা বাথরুমে গিয়ে বসে পড়ে। রামিন জোরে নক করতে শুরু করে। বের হ বলছে আশফিনা, কি হয়েছে আমাকে বলো। চলে যান আপনি, কেন বারবার আসেন বলেন তো? কোনো সম্পর্ক নেই আমাদের। বললেই হলো, সম্পর্কে শুরু করেছিলাম আমি, আর আমার মতামত ছাড়া সম্পর্কে কিছু হতে দিব না। দেখুন,
আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই আমার। বের হন আপনি। দেখো আসবি না, তুমি যদি বের না হয়েছ তা আমি নিজের অনেক বড় ক্ষতি করে ফেলবো। যদি একটুও ভালোবেসে থেকেও বের হও। ক্ষতির কথায় আশফিনার ভেতরটা কেঁপে ওঠে। আর ভিতরে বসে থাকতে পারে না, বেরিয়ে আসে আশফিনা। বের হতেই রামিন চেপে ধরে ওকে, বলতে থাকে, কি হলো তোমার? কেন এমন করছো? কথা বলছো না, ফোন রিসিভ করছো না, দেখাও করছো না, কি চাইছো বলো তো? আমি জাস্ট আপনার সাথে কথাই বলতে চাই না। বের হন আপনি। তাহলে আমার ক্ষতির কথা বেরিয়ে এলো কেন? আশফিনা আর কিছু বলতে পারে না। রামিন ওকে জোর করে টেনে খাটে বসালো, তারপর বলতে লাগলো, প্লিজ আসবি না, বলো কি হয়েছে? আপনি চলে যান, আমার ভালো লাগছে না। আসবি না, তুমি জানো তোমার কথা শোনা ছাড়া আমি নড়বো না। তুমি আগে সব কিছু বলো, কেন এতদিন এমন করছিলে, তারপরে আমি যাব। তাহলে শুনুন, আমার বাবাকে আমি মেরেছি, আমি খুনি। তাই আপনার বউ হবার ক্ষমতা রাখি না, কারণ একজন খুনি কারোর বউ হতে পারে না। সেটা জানি আসবি না, এও জানি কেন খুন করেছিলে। সে নিজেও খুনি ছিলেন আইজান ভাইয়ের। খুনির বিনাশ করেছো তুমি, তোমার ভাইয়ের প্রতিশোধ নিয়েছো, আর কিছু না। আমি তোমাকে ভালোবাসি আসবে না, তুমি যাই করো না কেন তোমাকে ছাড়বো না। পাগলামি করছেন আপনি, এসবের কোনো মানে হয় না। আমি খুনি, তাই বিয়ে করব না আমি। আর আপনাকে অবশ্যই না। অনেক ভালো মেয়ে আছে দেশে, একটা খুঁজে নিন। কথায় কথায় অন্যদের আমার গলায় ঝুলাচ্ছ কেন? আমি তোমাকে বিয়ে করব সেটা তুমি জানো। কিন্তু আমি আপনাকে বিয়ে করব না। বের হচ্ছেন না কেন? বের হব না আমি? তোমার মাথায় ভূত চেপেছে? কিভাবে বের হব আমি? বাজে কথা বাদ দিয়ে বের হন, আমি ঘুমোবো। আশফিনা শুয়ে পড়তে নিলে রামিন ওর হাত টেনে নিয়ে নিজের দিকে ফিরিয়ে বসায়, তারপর বলল, না, তুমি ঘুমাচ্ছ আর না, আমি বের হচ্ছি। যদি বের হতেই হয় তোমাকে নিয়েই বের হব। কখনো না, কোথাও যাব না আপনার সাথে। যেতে তো তোমাকে হবেই। রামিনের কথাটা বলে আশফিনাকে কোলে তুলে নেয়। আশফিনা নিজেকে নামাতে রামিনের পিঠে বুকে এলো পাথারি মারছে। রামিন ওকে নিয়ে রুম থেকে বেরিয়ে এসে আশফিনার মাকে জোরে বলল, আন্টি, আমাদের কলোনির কাজী অফিসে চলে আসেন। আমাদের বাসা থেকে একটু সামনে, তারপর ডান গেট। কিন্তু কেন রামিম? সেটা এসে দেখবেন আন্টি। আশফিনাকে নিয়ে বেরিয়ে গেল রামিন। ওদের পিছনে আশফিনার মাও চলে আসে কাজী অফিসে। আশফিনাকে বিয়ে করবে রামিন ওর মায়ের ইচ্ছায়। আশফিনা বিয়ে করবেই না, কিন্তু ওর মায়ের ধমকে বিয়ে করে নেয় রামিনকে। রামিন আশফিনাকে নিয়ে নিজের শাশুড়িকে সালাম করে, তারপর রামিন বলল, আন্টি, আপনি বাসায় যান, আমি ওকে নিয়ে রোয়েনের কাছে যাব। আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু তাড়াহুড়া জানাতে পারিনি। আচ্ছা ঠিক আছে বাবা, আমার মেয়েটাকে ভালো রেখো, আর পরে কল দিব আমি। জি আন্টি। আশ্বিনের মা আশ্বিনাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বেরিয়ে গেল। রামিন আশ্বিনাকে জোর করে নিয়ে বেরিয়ে এলো। ওরা রোয়েনের বাসায় যাবে। এদিকে রোয়েন আর রুহি লাঞ্চের জন্য অপেক্ষা করছে। রুহির গায়ে হালকা জ্বর, হয়তো কালকের অ্যাক্সিডেন্টের কারণে, তাই আজ আর বের হয়নি রোয়েন। রুহির মাথায় জলপট্টি করে ওকে নিয়ে নিচে নেমে আসে রোয়েন। রুহির ভালো লাগছিল না শুয়ে থাকতে। রুহিকে সোফায় বসিয়ে ওর পাশে বসে পড়ে রোয়েন। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। কাজের লোক যায় দরজা খুলতে। রোয়েন আর রুহি দরজায় তাকিয়ে অবাক হয়ে যায়। আশ্বিন আর রামিন দাঁড়িয়ে আছে। রোয়েন আর রুহি ওদের কাছে এসে দাঁড়ায়। রোয়েন বলল, ভিতরে আয়। আসবি না? তুমিও আসো। আশ্বিন আর রামিন ভিতরে এসে বসে সোফার উপর। রামিন বলল, দোস্ত, একটা কাজ করে এসেছি। কি কাজ? সরি, জানাতে পারিনি। আসলে হঠাৎ করে কাজটা করব ভাবতেই পারিনি। কি কাজ সেটা তো বল। বিয়ে করে ফেলেছি আমরা। হোয়াট? মানে কবে? এখনই করে তোর কাছে এলাম। রুহি তো বেজায় খুশি, সাথে রোয়েনও। রুহি এসে আশ্বিনাকে জড়িয়ে ধরে আর রোয়েন তা দেখতে থাকে, ওর মুখে সুখের হাসি।
সেদিন একসাথে অনেকটা সময় কাটায় ওরা। রুহি আশফিনাকে দেখে বুঝতে পারে না ও আদৌ বিয়েতে খুশি কিনা। তেমন একটা কথাই বলেনি আশফিনা, কিন্তু রামিনকে বেশ খুশি দেখাচ্ছে। ওর মুখ থেকে হাসি সরছেই না। সন্ধ্যায় চলে গেল রামিন আর আশফিনা। আশফিনা কথাই বলছে না রামিনের সাথে, রাগের শরীর গিজগিজ করছে। রামিন গাড়িতে জড়িয়ে ধরে বলেছিল আশফিনাকে। আশফিনা বারবার সরাতে গিয়েও পারছিল না। এক পর্যায়ে রামিন রেগে চোখ রাঙিয়ে তাকাতেই আশফিনা বলল, তাকাবেন না এভাবে, আমাকে ছাড়ুন। লিসেন, বিয়ে করেছি তোমাকে মাথায় তুলিনি। আমি যেভাবে চাইবো সেভাবে থাকবে। আমাকে কিনে নেন নাই আপনি, ছাড়েন। ডিসকাস্টিং। ডিসকাস্টিং বলো আর যাই বলো, আমার বউ তুমি। বয়েই গেছে আমার। রামিন হেসে অপর দিকে তাকায়। এদিকে কফি আর এক গ্লাস দুধ নিয়ে রুহিকে নিয়ে রুমে আসছে রোয়েন। রুহি আচারের একটি কৌটা নিয়ে বসলো। রোয়েন একটু বিরক্ত হয়ে কৌটা টেনে নেয়। রুহি কৌটাটা আবার কেড়ে নেয়। রোয়েন রুহির হাত থেকে কৌটাটা নিয়ে বলল, এখন আবার আচার নিয়ে বসলে কেন? আচার দিন। তোমাকে কি বলেছি আমি? ভাতের সাথে আচার, দিনে দুপুরে আচার, এখন আবার আচার নিয়ে বসলে যে? পেট খারাপ হলে কি করবে পরে? এখন যেন তেন ঔষধও নেওয়া যাবে না। অত শত বুঝি না, আপনি দেবেন তো দেবেন, দিন, এক্ষুনি দিন। রুহি, এখন আচার খাওয়ার টাইম না, দুধটুকু খেয়ে নাও। আচার খেতে ইচ্ছে হচ্ছে, দিন না প্লিজ। বোঝার চেষ্টা করো, বাচ্চা না তুমি, মা হতে যাচ্ছ, এতটুকু তো বোঝা উচিত তোমার। রুহি মন খারাপ করে দুধটুকু খেয়ে রোহিণীর বুকে মাথা গুজে দেয়। এদিকে রামিন আর আশফিনাকে সাদরে বরণ করে রামিনের ভাই আর ভাবি। আশফিনা অবাক তাদের রিয়াকশন দেখে। রামিন না বলে বিয়ে করে নিয়েছে, কিন্তু তাদের চেহারায় বিন্দুমাত্র রাগ, ক্ষোভ কিংবা অভিমান নেই। আশফিনাকে দেখেই বড় ভাই বলল, ছোট ও তো বেশ সুন্দরী, আসো ভিতরে আসো। রামিন আশফিনাকে ফিসফিসিয়ে বলল, ভাইয়াকে সালাম দাও। আশফিনা ভাই আর ভাবিকে সালাম দেয়। ওনারা আশফিনাকে ভিতরে ঢুকায়। রামিনের ভাই বলছিল, আব্বা কল করেছিল, ওনারা বউকে দেখতে চাই। ভাই, এখানে ভোর 5টা, এখন ওনারা ঘুমাচ্ছে, কালকে দেখা মনে। ঠিকই বলেছিস, আম্মা অনেক উৎসুক হয়ে আছে আশফিনাকে দেখার জন্য। হ্যাঁ, এটা তো প্রথম থেকে যখন শুনেছিল মা। কথা বলার এক পর্যায়ে বড় ভাবি খেয়াল করেন আশফিনা দাঁড়িয়ে কথা শুনছে। উনি বললেন, তোমরা গল্প করছো, কিন্তু মেয়েটাকে দাঁড় করিয়ে রেখেছো, আক্কে জ্ঞান হবে না তোমাদের? আরে হ্যাঁ আশফিনা, বসো আপু, তোমার কথাই মনে ছিল না, বসে যাও। আশফিনাকে নিয়ে ওরা বসলো সোফায়। রামিনের ভাবি ফ্রাইড রাইস রান্না করেছিল আর সাথে চিকেন কারি, ভেজিটেবল। ওদের নিয়ে ডাইনিং টেবিলে এসে বসেন। আশফিনার এক পাশে রামিনের অপর পাশে ভাবি এসে বসে আছে। আশফিনাকে একটু তুলে খাওয়ান ভাবি। ভাই খাওয়ার টেবিলে হাসির কথা বলছে। প্রচুর হাসাতে পারেন উনি। আশফিনার চেয়েও হাসতে পারে না, লজ্জা লাগছে ওর। মাথা নিচু করে হাসি আটকায় আশফিনা। রাত 12টায় রুম দেওয়া হয় ওদের। এতক্ষণ সবাই গল্প করছিল। ডিনার সেরে রুহিকে নিয়ে শুয়ে পড়ে রোয়েন। রুহির গায়ে সিল্কের একটা পাতলা নাইট গাউন। রোয়েন অবচেতন মনেই রুহির গাউনের ওপর থেকেই রুহির পেট স্পর্শ করে। রুহি ঘুম ঘুম চোখে রোয়েনের হাত ছোঁয়। রোয়েন হাত সরাতে চায়, কিন্তু রুহি হাত আঁকড়ে ধরে রোয়েনের। রোয়েন এসে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। রুহিও রেসপন্স করছে রোয়েনের ভালোবাসায়। রুহির ঠোঁট থেকে সরে এসে ওর গলায় চুমু খেতে থাকে। রুহি জড়িয়ে ধরে রোয়েনকে। রোয়েন নেমে এসে রুহির পেটে নাক ডুবায়। একে অপরকে কাছে পেতে থাকে ওরা। রামিন আর আশফিনা রুমে ঢুকে দেখলো রুমটা বেশ সুন্দর করে সাজানো। আশফিনা দেখতে থাকে রুমটাকে। হঠাৎ ও কেঁপে ওঠে রামিনের ছোঁয়ায়। রামিন ওকে জড়িয়ে ধরেছে পিছন থেকে। আশফিনা রামিনের হাত সরিয়ে সিটকে আছে। ধরবেন না আমাকে, দূরে থাকুন। বাবারে, মামার বাড়ির আবদার নাকি? দূরে থাকুন, কাছে আসবেন না। বিয়ে করেছি আর কাছে আসবো না আবার? দূরে থাকুন। তোমার সামনে আসলে এমনিতেই ঘায়েল হয়ে যাই, নতুন করে মরতে হবে না। দূর, যত সব। আশফিনা রেগে ওয়াশরুমে ঢুকে পড়ে। রামিন হাসতে হাসতে খাটে বসে পড়ে। কিছুক্ষণ পর আশফিনা বেরিয়ে আসে, গায়ে হলুদ কালারের একটা ফতুয়া আর লাল প্লাজো পরে। রামিন বিস্ময়ের চোখে দেখতে থাকে বউকে। মেয়েটা আজ ওর বউ, ওর নিজের বউ। আশফিনের চোখ রাঙিয়ে রামিনের দিকে তাকিয়ে বলল, কি হলো, এমনভাবে তাকিয়ে আছেন কেন? খেয়ে নেবেন নাকি? খেয়ে ফেলতেই তো চাই, আসো তোমাকে খাবো। খাট থেকে উঠে দাঁড়িয়ে আশফিনের কাছে এগোতে থাকে রামিন। আশফিনের সরে যেতে যেতে বলল, আসবেন না কাছে। আর পিস হবে না, আটকে যাবে। একদম চুপ, আমার সামনে থেকে চলে যান।
বলতে বলতে আশ্বিনা আলমারির সাথে আটকে যায়। আশেপাশে তাকিয়ে সরে যেতে নিলে রামিন ওকে জাপটে ধরে। আশ্বিনা চোখ গরম করে তাকায় রামিনের দিকে। উফ, কি চোখ, কি চাহনি, অনেক ভালোবাসতে ইচ্ছে করছে বউ। আশ্বিনা মাথা সরিয়ে নেয়, রামিনের মুখ নিজের দিকে ফিরিয়ে নেয়। আশ্বিনা মুখ শক্ত করে রেখেছিল, কিন্তু রামিন জোর করে ওর ঠোঁট শুষিয়ে নিতে থাকে। আশ্বিনা জোরে জোরে মারতে থাকে রামিনের পিঠে, কিন্তু এক পর্যায়ে ও নিজেও রামিনের স্পর্শে মেতে ওঠে। রামিন আশ্বিনাকে কোলে নিয়ে খাটে এসে শুয়ে দেয়। আশ্বিনা সরে যেতে নিলেই রামিন ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আশ্বিনা বিরক্ত হয়ে শুয়ে থাকে। রামিন ঘুমিয়ে গেলে আশ্বিনা রামিনের দিকে তাকায়। লোকটার চেহারাটা খুব সুন্দর, খুব মায়াবী। আশ্বিনের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পাশে ফিরে তাকায় রুয়েন। রুই পাশে নেই, ফ্লোরে পড়ে থাকা কাপড়ও নেই। রুয়েন দুশ্চিন্তায় পড়ে যায়। রুই কই যেতে পারে এমত অবস্থায়? রুয়েন চোখ মুছে নিচে নেমে পড়ে। গাড়ি গেঞ্জিটা জড়িয়ে নিচে এসে দেখলো ফ্রিজের সামনে দাঁড়িয়ে রুই কি যেন করছে। রুয়েন এসে কাছে এসে দেখে আচার খাচ্ছে রুহি। রুয়েনের হাসি চলে আসে, তারপর নিজেকে সামনে নিয়ে দাঁড়িয়ে থাকে। রুহি খাওয়ার এক পর্যায়ে অনুভব করলো কারোর সাথে ওর গায়ে ধাক্কা খেলো। রুহি চটজলদি আচারটা লুকিয়ে মুখে হাত দিয়ে মুছে পেছনে তাকিয়ে দেখে রুয়েন দাঁড়িয়ে আছে। রুহি প্রথমে হাসির চেষ্টা করলেও আর হাসতে পারে না, ভয় থমকে যায় সে। রুয়েন হেসে রুহির গালের আচারটুকু মুছে বলল, ভালোর জন্য খেতে মানা করেছিলাম, কাল ভুনা খিচুড়ি রান্না করতে বলবো, মন ভরে খেও। আসো, রুমে আসো। রুহি কিছুটা লজ্জা পেয়ে রুমে চলে যায় রুয়েনের সাথে। এদিকে সকালের নাস্তা শেষে রামিন ওর মা বাবাকে ভিডিও কল দেয়। আশ্বিনার ফোন ধরে রামিন। পাশে বড় ভাই আর ভাবিও আছে। আশ্বিনা বাবা মায়ের সাথে কথা বলে একটু বুঝলেও ওরা খুব মিশুক আর অত্যন্ত ভালো। আশ্বিনাকে খুব আদর করে কথা বলেন দুজনে। রামিন কাজে চলে যায়। আশ্বিনার সময় কাটে ভাবি আর তার ছেলের সাথে। 1 বছর হলো বাবুটার, খুব সুন্দর বেবিটা। আশফিনাকেও বেশ পছন্দ করেছে বাবুটা। এদিকে 2-3 দিন পার হয়ে গেলেও এরই মাঝে একদিন রুয়েন ঘরে প্রবেশ করে লুকিয়ে। রুয়েনকে না দেখলে পায়ের শব্দে রুহি বুঝতে পারে ওর লোকটা এসেছে। রুহি জলদি নিচে নেমে আসে, দেখলো রুয়েন কপালে পানি দিচ্ছে, পুরো বেসিন রক্তে ভরে যাচ্ছে। রুহি ভয় পেয়ে চিৎকার করে ওঠে। কি হয়েছে আপনার? রুহির কথায় রুয়েন পিছনে ফিরে, ওর নাকের উপর রক্তের ফোঁটা। রুহি কাঁদতে শুরু করে। রুয়েন গিয়ে জড়িয়ে ধরে তার বউকে। আপনার এই অবস্থা কেন? কিভাবে হয়েছে? মাইনর অ্যাক্সিডেন্ট, অমন কিছু নয়, একটা গাড়ি এসে ধাক্কা দিল। রুহি রুয়েনের হাত আর বুক চেক করলো, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু কপালটাই কেটে গেছে। রুহি ফার্স্ট এইড বক্স এনে রুয়েনের কপালে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। বড় ভাবির সাথে আশ্বিনা অনেকটা মিলে গেছে। রামিন ঘরে না থাকলে দুজনে একসাথেই সময় কাটায়। রামিন ঘরে ফিরলেও আশ্বিনা তেমন একটা রুমে যায় না, তবে রামিন ওকে নানান বাহানায় ডাকতে থাকে। কখনো এটা পাচ্ছে না, ওটা পাচ্ছে না, কখনো বা টাওয়াল এগিয়ে দিতে। আশ্বিনা চাইছে দূরে দূরে থাকতে, কিন্তু সে দেয় না। সেদিন সকালে নাস্তায় হেল্প করছিল ভাবিকে। রামিন ঘুমাচ্ছে। আশ্বিনা উঠল 7টার সময়, এসে দেখে ভাবি কাজ করছে। আশ্বিনা তখন থেকে ওনার সাথে। আশ্বিনাকে এত সকালে দেখে ভাবি বললেন, আশু, এত সকালে উঠলে যে? ভাবি, ঘুম ভেঙে গিয়েছিল, রাতে খুব আগেই ঘুমিয়ে পড়েছিলাম। দেবর সাহেব বুঝি অত জ্বালায় না? জি। ভাবির কথায় দুষ্টুমির ছলে বলেন, কিন্তু আশ্বিনা খেয়াল করতে পারেনি ওনার কথা। ভাবি হাসছেন। আশ্বিনা আবারও বলল, ভাবি কি বলছিলেন? বললাম আমার দেবরটা খুব ভদ্র, রাতে একদম দুষ্টুমি করে না। করে খুব দুষ্টুমি করে। কিছু বললে আশু? না ভাবি, কিছু না। বড় ভাবি হাসতে লাগলেন মুখ লুকিয়ে। আশ্বিনা বুঝতে পারে না ওনার হাসির কারণ। 9টায় রামিনের ঘুম ভাঙে। আশ্বিনাকে রুমে না পেয়ে উঠে দরজার কাছে আসে। আশ্বিনা কিচেনে কাজ করছে। রামিন একটু সরে এসে বলল, আসো, এই আসো। রামিনের ডাক শুনে বড় ভাবি হেসে বলেন, যাও, ডাকছে তোমাকে। রামিন তখনও ডেকেই চলেছে। এবার আশ্বিনার যেন লজ্জায় মাটিতে মিশে যাওয়ার জোগাড়। রামিন ওপর থেকে বলছে, আমার মর্নিং কিসটা পাওয়া হলো না, আসো, রুমে আসো এক্ষুনি। রামিনের কথা শুনে ভাবি লজ্জায় হেসে ফেলেন। আশ্বিনার লজ্জায় মাটিতে মিশে যেতে চাইছে, কিন্তু না বলে কাজে মন দেয় সে। কিছুক্ষণ পর রামিন আবারও ডাকছে, আসো, গিজারের সুইচটা দাও তো, আর আমার কফিটা এনে দাও প্লিজ।
আশফিনা গিজারের সুইচ অন করে কফি বানিয়ে রুমে আসে। রামিন কাপড় ছাড়া বসে আছে খাটে। আশফিনার ভীষণ লজ্জা লাগে, তবে ওর প্রচণ্ড রাগ হচ্ছে। কফিটা টেবিলে রেখে তেড়ে এলো রামিনের কাছে। সমস্যা কি? কোন সমস্যা? কি ধরনের ফাজলামো এগুলো? কি ফাজলামো করলাম বলো তো? ভাবির সামনে কি বলছিলেন? গিজারের সুইচ আর কফি। তার আগে রামিন উঠে দাঁড়িয়ে দরজা লাগিয়ে দিল। আশফিনা আবার পিছে ফিরল, রেগে গিয়ে বলল, দরজা কেন লাগালেন? রামিন এসে আশফিনার গায়ের ওড়না সরিয়ে ওর কাঁধে ঠোঁটে স্পর্শ করে। কিছু সময়ের জন্য থমকে যায় আশফিনা। এদিকে রুহিকে নিয়ে হাসপাতালে এসেছে ডেইলি চেক আপের জন্য। চেক আপ করে বেরিয়ে এলো ওরা। দুজনের বাগানের চারপাশে হাঁটছে। হঠাৎ রুহি বলল, এখানে কিছু ছবি তুলে দেবে আমার? শিওর, যাও দাঁড়াও। শোনো, প্রত্যেক মাসে ও যতটুকু বড় হবে প্রত্যেকটা মুহূর্তে ছবি তুলবো আমরা। আচ্ছা বাবা, যাও দাঁড়াও। রুহি ফুলের কাছে এসে দাঁড়ায়, ফুল ধরে ছবি তুলতে থাকে। আবার কখনো পেটে হাত রেখে ছবি তুলে। রুহি বলল, তুমিও আসো। আমি তুলে দিচ্ছি, তুমি দাঁড়াও। আসতে হবে, আসো প্লিজ। বাট কিভাবে? কে ছবি তুলবে তাহলে? মালিকে বলো, উনি পানি দিচ্ছে ওখানকার গাছে। মালি? প্লিজ বলো না। রোয়েন জানে কিছু বলে লাভ নেই, তাই মালিককে ডেকে আনে। মালি এসে ওদের ছবি তুলে। রুহি রোয়েনকে অবাক করে দিয়ে ওকে একদম জড়িয়ে ধরে মালির সামনে। রোয়েন লজ্জায় পড়ে যায়। মালি মিটমিটিয়ে হাসে। ছবি তোলা শেষ হলে রুহিকে নিয়ে ঘরে আসে রোয়েন। রাস্তায় রোয়েনের চেহারা দেখার মতন হয়েছিল। রুহিকে ঘরে এনেই ওকে দরজার মাঝে চেপে ধরে রোয়েন। তারপর বলল, এমন হাল করলে কেন মালির সামনে? আমার বরকেই জড়িয়ে ধরেছি, ওনার কি? লজ্জা দিয়েছ আমায়, এর প্রতিশোধ এক্ষুনি নেব। লজ্জার প্রতিশোধ হয় নাকি? হয়, দেখবে। নিশ্চয় মিষ্টি প্রতিশোধ, দেখতে চাই। রোয়েন রুহির ঠোঁটের ঠোঁট ডুবিয়ে চুমু খেতে শুরু করে, একদম শরীরের সব শক্তি দিয়ে। রুহির নিঃশ্বাস আটকে আসছে। রুহিকে অনেক জোরে জড়িয়ে ধরে রুমে নিয়ে আসে। অনেক সময় পর রোয়েন সরে আসে। রুহি জোরে নিঃশ্বাস নিচ্ছে, নাক ঠোঁট লাল হয়ে গেছে তার। রুহি দম নিয়ে বলল, এখানে কোনো প্রকার লজ্জা পাইনি আমি, এখানে কোনো প্রতিশোধ হয়নি। তুমি আমার ঘরের সম্মান, বউকে লজ্জা দিয়ে গর্বের কিছুই নেই। এর চেয়ে ভালো মিষ্টি প্রতিশোধই নেই। এর চেয়ে এমন মিষ্টি প্রতিনিয়ত খেতে ইচ্ছে হয়তো, তো প্রতিশোধের নাম করে খেয়েই নিলাম। আপনিও? প্রতিশোধটা কিন্তু কড়া মিষ্টি ছিল। রোয়েন, কি? কিছু না। লজ্জা পেয়ে রোয়েনের বুকে মুখ লুকায় রুহি। রুহিকে নিয়ে শপিংয়ে নিয়ে যায় রোয়েন। কিছু প্রয়োজনীয় জিনিস শপিং করে বেরিয়ে আসে ওরা। হঠাৎ রুহি বায়না ধরলো মুভি দেখবে। রোয়েন কিভাবে যেন ওকে নিয়ে এলো সিনেপ্লেক্সে। আধা ঘন্টার মাঝে পুরো সিনপ্লেক্স ভাড়া করে নিয়েছে ও। মুভিটা ছিল কমেডি, রোম্যান্স আর একটু অ্যাকশনিং, কিন্তু রুহি পুরো মুভিতে কেঁদেছে। এমনকি নায়ক নায়িকার বিয়েতেও কাঁদছিল। রোয়েন ভাবে কি কি দেখতে হবে ওকে আরও। কয়েকটা দিন পার হতে থাকে। রোয়েনের ভালোবাসা বাড়ছে। লাস্ট এক্সাম দুটোই রোয়েন সারাদিন কলেজে ছিল। রুহিকে নিয়ে ঘরে ফিরে আসে ও। এদিকে আশফিনার সাথে রামিনের দুষ্টুমি মাখা রোম্যান্সও বাড়ছে। ছোট ছেলের বউয়ের জন্য অনেক উপহার পাঠিয়েছেন রামিনের বাবা মা। তারা সরাসরি বউকে দেখতে চায়। এরই মাঝে আরমান হামিদের কোম্পানিটা ইন্টারন্যাশনাল। বাংলাদেশেও এই কোম্পানির ব্রাঞ্চ আছে গুলশানে। নীরা হামিদ রুহিকে কল দেন। রুহি শুয়েছিল, রোয়েন কাজে গেছে। মামির কল পেয়ে ভীষণ খুশি রুহি। লাফিয়ে ফোনটা রিসিভ করলো। রুহি, কেমন আছিস আম্মু? ভালো মামি, তুমি কেমন আছো? এই তো আম্মু। রোয়েন কেমন আছে? ভালো। তোর শরীর ভালো আছে? ঠিক মতো খাওয়া দাওয়া করিস তো? জি মামি। আচ্ছা শোন, তোর মামার বদলি হয়েছে। কোথায়? বাংলাদেশে। গুলশানে ওদের কোম্পানির ব্রাঞ্চ আছে শুনলাম। রুহি খুশিতে আটখানা। বাংলাদেশে আসবে, তাও আবার গুলশানে ওদের এরিয়ায়। রুহি হেসে বলল, মামি খুব ভালো লাগছে আপনারা আসবেন শুনে। তা কবে আসবেন? নেক্সট মান্থ। ও, সায়মারা ভালো আছে? হ্যাঁ, যখন শুনেছে ও খালা হচ্ছে কি যে খুশি। জলদি চলে আসেন মামি, আমি অপেক্ষা করতে পারছি না। আসবো মা, নিজের খেয়াল রাখিস, বেশি লাফালাফি করবি না। আচ্ছা মামি।
এরই মাঝে রুহি শুনতে পায় কলিং বেল। মামিকে বলে ফোনটা কেটে দিয়ে দরজা খুলে দিয়ে কাউকে পায় না রুহি। হঠাৎ কোথা থেকে যেন রোয়েন এসে জড়িয়ে ধরে ওকে। রুহি ভাবছে একটু আগেই না গেল, আর এখনই। রোয়েন ঠিক আছো? আই লাভ ইউ রুহি, খুব মিস করছিলাম। আই লাভ ইউ টু। এক্ষুনি তো গেলে। আই নো বাট আই মিসড ইউ। আই নিড ইউ রাইট নাও রুহি। বলেই উম্মাদের মতন রুহিকে চুমু খেতে থাকে রোয়েন, এবং কিছুক্ষণ পরই ওকে কোলে তুলে রুমে নিয়ে আসে। রুহিকে বিছানায় শুইয়ে ওর গলায় মুখ ডোবায় রোয়েন। দুজন দুজনায় হারিয়ে যেতে থাকে। রোয়েন আজকাল বড্ড পাজি হয়ে গেছে। যখন তখন ঘরে এসে রোম্যান্স শুরু করে দেয়। কখনো ফুল চকলেট নিয়ে আসে, আর রুহি বলার আগেই সব ওর সামনে হাজির। নিজেকে রুহির এখন অনেক ভাগ্যবতী মনে হয়। এক পর্যায়ে ভয় হতে থাকে যদি হারিয়ে ফেলে। রোয়েনের এমন পাগলামো দেখে রামিন হেসে বলে,